তার সঙ্গে যখন আমরা মত বিনিময় করেছিলাম তখন সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম হক্কানি। তা আপনাদের কথা এবং আপনাদের আচরণগুলো সেদিকে লক্ষ্য রেখে যদি আপনারা বলেন, যদি চলেন বা বলেন, দেশ সুন্দর হবে। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বিগত দিনের এক কথায় আমরা দেশপ্রেমিক তাকে সরকার বলবো না, আসলে সে বিদেশের দালাল হিসেবে আমাদের বাংলাদেশে দায়িত্ব পালন করতেছিল। তার বিভিন্ন কার্যক্রম, তার বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন সময় আমরা যারা লক্ষ্য করেছি এরা শুধুমাত্র তাদের দালালি ছাড়া দেশপ্রেমিক আমরা বলতে পারি না। তাই সেখানে বাংলাদেশে যে শতকরা 92 জনের মতো মুসলমানদের নীতি আদর্শ এবং তাদের ভিতর থেকে ঈমানকে ধ্বংস করার জন্য শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমে আসলে একটা মানুষ ভালো মন্দ বিবেচনা করার মতো কি হয়, তার যোগ্যতা অর্জন হয়। সেখানে এমন কিছু লেখা শিক্ষা পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে দিল যে শিক্ষার মধ্যে ইসলামের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, তাদের অবদানের ব্যাপারে মিথ্যা ইতিহাস, এই ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে তৈরি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছিল।